প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আপনারা জানেন আমি আমেরিকায় থাকি ৩৬ বছর যাবৎ। তবে এটা হয়তো জানেন না আমি আর ২-৩ সপ্তাহের মধ্যে ঢাকায় চলে আসতেছি। জুলাই মাসের ১৪ তারিখে ইনশাআল্লাহ আমি ঢাকাতে ল্যান্ড করব। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু কৃষি। বাংলাদেশে কৃষি, সমন্বিত কৃষি খামার, সমন্বিত কৃষি খামার। সমন্বিত কৃষি খামার কি আপনাদেরকে আমি বলেছি। সমন্বিত কৃষি খামার দেখুন আমার স্লাইডের ডান পাশে যে গোলাকার লোগোটা উপরে বলা আছে গরু, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি, ফলের গাছ, মুক্তা, মৌমাছি এবং অন্যান্য গাছ, ভেষজ, শাকসবজি, বহুবর্ষজীবী ঘাস এবং বায়োগ্যাস এই সবকিছুর সম্মিলিত কৃষি খামার। এটা হচ্ছে সমন্বিত কৃষি খামার। বাংলাদেশে খাদ্য সম্বন্ধে আমি কথা বলবো। বাংলাদেশ কেন খাদ্য আমদানি করে? বাংলাদেশে খাদ্য কেন আমদানি করে? আমরা তো যুগ, যুগ বিদেশ থেকে খাদ্য আমদানি করি নাই। আমরা বরঞ্চ বিদেশে খাদ্য রপ্তানি করেছি। আজ বাংলাদেশে কেন খাদ্য আমদানি করতে হয়? একটাই কারণ। কারণটা হচ্ছে সিন্ডিকেট। কারণটা হচ্ছে সিন্ডিকেট। আজ বহু বছর যাবৎ এই সিন্ডিকেটের দৌরাত্ম্যে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এই সিন্ডিকেটের দৌরাত্ম্যে কোনো কিছুই পাওয়া যায় না। আপনি কৃষি কাজ করবেন, কৃষিতে যে সার দরকার হয় সিন্ডিকেটের জন্য সেটা পাওয়া যায় না। যেই বীজ দরকার হয় সিন্ডিকেটের জন্য সেটা পাওয়া যায় না। আপনি হাঁস, মুরগি, ছাগল, গরু পালন করবেন, সেখানে হাঁস, মুরগিকে ইনজেকশন দিতে হয়, ভ্যাকসিন দিতে হয়। সিন্ডিকেটের জন্য সেটা পাওয়া যায় না। বাংলাদেশ সরকার যদি সিন্ডিকেট বন্ধ করেন, বাংলাদেশ সরকার যদি সিন্ডিকেট বন্ধ করেন, তাহলে আমরা এত খাদ্য উৎপন্ন করতে পারবো যে আমাদের আমদানি তো করতে হবেই না। আমরা রপ্তানি করব। আমদানি করতে হবেই না। আমরা রপ্তানি করব ইনশাআল্লাহ। শুনুন, বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। বাংলাদেশের জনগোষ্ঠী সকল প্রকারের কৃষিকাজে এক্সপার্ট, পারদর্শী। বাংলাদেশের মানুষ কৃষিকাজে পারদর্শী। আসুন আমরা সকলে মিলে সমন্বিত কৃষি খামার করি। সমন্বিত কৃষি খামারের মাধ্যমে আমরা বাংলাদেশে অনতিবিলম্বে একটা কৃষি বিপ্লব গড়ে তুলি। কৃষি বিপ্লব কি? আমরা কৃষি করব। আমরা খাদ্য উৎপাদন করব। এত খাদ্য উৎপাদন করব যে বাংলাদেশের আমদানি করতে হবে না, বাংলাদেশ রপ্তানি করতে পারবে। শুনুন, আমাদের খাদ্যের অভ্যাসে কিছুটা পরিবর্তনও করতে হবে। আমরা কেন ভারত থেকে পেঁয়াজ আমদানি করে সেটা খাই? পেঁয়াজ কি কোনো প্রয়োজনীয় জিনিস? পেঁয়াজ কি কোনো প্রয়োজনীয় জিনিস? আমি আমেরিকায় থাকি ৩৬ বছর যাবৎ। এদেশে পেঁয়াজের কোনো অভাব নাই। এদেশে পেঁয়াজের কোনো অভাব নাই। মাত্র ৫০ পয়সা, আমেরিকার পয়সায় ৫০ পয়সায় ১ পাউন্ড পাওয়া যায়। ৳১ ১ কেজি পাওয়া যায়। কিন্তু আমি ৩ মাস যাবৎ পেঁয়াজ খাই না। আমি ৩ মাস যাবৎ পেঁয়াজ খাই না। কোথাও পেঁয়াজ খাই না। তরকারিতে পেঁয়াজ খাই না, ভাজিতে পেঁয়াজ খাই না, ডিম ভাজায় পেঁয়াজ খাই না। কিছুতেই পেঁয়াজ খাই না। তাতে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো রকমের অসুবিধা হচ্ছে না। স্বাদ কম হচ্ছে? না, স্বাদ কম হচ্ছে না। আপনারা পেঁয়াজ খাওয়া বাদ দেন। পেঁয়াজ ছাড়া খুব ভালো চলে জীবন। আমার চলছে। আমি ৩ মাস যাবৎ পেঁয়াজ খাই না। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনাদের পেঁয়াজ কেন খেতেই হবে?
পেঁয়াজ কি এমন কোনো জিনিস যে খেতেই হবে? ভারত থেকে আমদানি করে পেঁয়াজ খেতেই হবে? আসুন, যেসব জিনিস না খেলেও চলে, যেগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, আমরা সেগুলো বাদ দেই। আমরা যদি দেশে তৈরি করতে না পারি, আমাদের কলকারখানায় যদি তৈরি না হয়, আমরা সেসব জিনিস ব্যবহার করব না। আমরা যেটা উৎপাদন করতে পারি না, আমরা সেসব খাবো না। আসুন, আমার একান্ত অনুরোধ, আসুন আমরা কৃষিতে ঝাঁপিয়ে পড়ি। আমরা কৃষিতে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের সোনার বাংলাদেশকে গড়ে তুলি। সোনার বাংলাদেশকে গড়ে তুলি। সরকার যদি সিন্ডিকেট বন্ধ করতে পারেন, সরকার যদি সিন্ডিকেট বন্ধ করতে পারেন, যদি সারের সরবরাহ রাখতে পারেন, বীজের সরবরাহ রাখতে পারেন, এই চাঁদাবাজি বন্ধ করতে পারেন, তাহলে আমরা, আমরা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, আমরা বাংলাদেশের পরিশ্রমী জনগোষ্ঠী, আমরা বাংলাদেশে এত খাদ্য উৎপন্ন করব, এত খাদ্য উৎপন্ন করব যে বাংলাদেশকে আমদানি করতে হবে না। বাংলাদেশ শীঘ্রই খাদ্য রপ্তানি করতে পারবে। বাংলাদেশকে আমদানি করতে হবে না। শীঘ্রই বাংলাদেশ খাদ্য রপ্তানি করতে পারবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আমি অনেকদিন যাবৎ অনুরোধ করি, কিন্তু কেন যেন আপনারা গা লাগাচ্ছেন না। একটা ভিডিও করতে আমার অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আমি কি চাই আপনাদের কাছে? আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন। আমার ভিডিওটা কানেক্ট করবেন। ফলো করবেন। এটাই আমি আপনাদের কাছে চাই। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি। দয়া করে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কানেক্টেড হবেন, ফলো করবেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদের পান্না ভাই। আমি বাংলাদেশকে সাহায্য করার জন্য আমেরিকার অত্যন্ত আরামের জীবন ফেলে আমি বাংলাদেশে চলে আসতেছি। আমি বাংলাদেশে বিক্রমপুরে আমার ২ একর জমি আছে। আমি সেখানে কৃষিকাজ করব। আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে নিয়ে আমি কৃষিকাজ করব। আমি আপনাদেরকে কৃষিকাজের শিক্ষা দেব। বিশেষভাবে যেসব জিনিস করতে শিক্ষা লাগে, যেমন আপনি যদি হাঁস, মুরগি, কোয়েল পাখি এসব পালতে চান, এগুলোকে ঠিকমতো খাবার দিতে হয়। খাবারের একটা খাবারের একটা ফর্মুলা আছে। আমি সেই ফর্মুলা অনুযায়ী আপনাদেরকে খাবার বানাতে শেখাবো। এইসব জন্তু জানোয়ারকে ভ্যাকসিন দিতে হয়। আমি আপনাদেরকে ভ্যাকসিন কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি একজন প্রাণীবিজ্ঞানী। আমি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে। আমি একজন প্রাণীবিজ্ঞানী। আমি বক্সিগঞ্জ কলেজে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি বক্সিগঞ্জ কলেজে বাংলাদেশ বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম। এখন আমি একজন সাইবার সিকিউরিটি কম্পিউটারের এক্সপার্ট। আমি আমেরিকায় এসে বাংলাদেশ থেকে আমি বিএস, এমএস করে এসেছিলাম। আমি আমেরিকায় এসে আবার বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। আমি আমেরিকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি আমি কি চাই? আমি বাংলাদেশে আপনাদেরকে নিয়ে কৃষি কাজ করতে চাই। আমি আপনাদেরকে কৃষিকাজের শিক্ষা দেব। আমি আপনাদেরকে সাহায্য করব। বিনামূল্যে ট্রেনিং দেব। বিনামূল্যে ট্রেনিং দেব। আসুন আমরা আসুন আমরা কৃষিকাজ শুরু করি। পূর্ণোদ্যমে শুরু করি। আমরা কৃষিকাজে ঝাঁপিয়ে পড়ি। আমাদের সোনার বাংলাদেশকে আমরা গড়ে তুলি। আমরা সবাই মিলে এত খাদ্য উৎপন্ন করব যে আমদানির পরিবর্তে বাংলাদেশে শীঘ্রই খাদ্য রপ্তানি করতে পারবে ইনশাল্লাহ। আমি আরেকটা জিনিস করব, যেটা রপ্তানি করার জন্য, বিদেশে পাঠানোর জন্য। সেটা হচ্ছে কি? মুক্তা। শুনুন, মুক্তা চাষ অত্যন্ত সহজ, যদি আপনি জানেন, যদি আপনাকে কেউ শিখাইয়া দেয়। মুক্তা চাষ করতে কিছুই লাগে না। একটা ছোট্ট পুকুর লাগে। একটা ছোট্ট পুকুর লাগে।
আপনার যদি পুকুর না থাকে তবুও আপনি করতে পারেন। আপনার উঠানে তো একটু জায়গা আছে। আপনি উঠানে যদি ১ কাঠা পরিমাণ জায়গার মধ্যে একটা পুকুর করেন আর সেখানে যদি আপনি ঝিনুকের চাষ করেন, আপনি মুক্তা পাবেন। প্রত্যেকটা ঝিনুকে ২ টা থেকে ৪ টা মুক্তা হয়। যদি বড় সাইজের ঝিনুক ব্যবহার করেন, তাহলে ৪ টা মুক্তা হবে। যদি ছোট সাইজের ঝিনুক ব্যবহার করেন, তাহলে ২ টা মুক্তা হবে। একটা মুক্তার দাম কত? একটা মুক্তার দাম যদি আপনি যত্ন করে মুক্তাটা করেন, যদি পানির pH মেইনটেইন করেন, যদি পানির টেম্পারেচার মেইনটেইন করেন, তাহলে মুক্তার কোয়ালিটি ভালো হবে। পানিকে যদি আপনি যথেষ্ট খাদ্য শ্যাওলা রাখেন, তাহলে মুক্তার কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি যদি ভালো হয়, কোয়ালিটি যদি সত্যিই ভালো হয়, যদি আপনি শাইনি মুক্তা তৈরি করতে পারেন, তাহলে একটা মুক্তা ৳১,০০০ য় বিক্রি হবে। এমনিতে সাধারণত দাম ৳৫০০। আমি ৳৫০০ ই ধরি। আপনি একটা ঝিনুকে ২ টা থেকে ৪ টা মুক্তা পাবেন। তার মানে যদি আপনি ২ টাও পান ৳১,০০০ র মুক্তা পাবেন। একটা ঝিনুকে আপনার খরচ কত? একটা ঝিনুক হয়তো আপনি ৳৫ দিয়ে কিনবেন অথবা ৳১০ দিয়ে কিনবেন। আর মুক্তা তৈরি করার জন্য ভিতরে যে নিউক্লিয়াসটা দিতে হয় সেটার দাম ৳৩ থেকে ৳৬। ভারতেরটা একটু ভালো সেটা ৳৬, বাংলাদেশেরগুলো ৳৩। ৳৩ থেকে ৳৬। ধরা যাক আপনি ভারতের ভালোটাই ব্যবহার করলেন। আপনি ২ টাই আ নিউক্লিয়াস দিলেন। তাহলে ৳১২ র নিউক্লিয়াস দিলেন, ৳১০ র ঝিনুক কিনলেন। আর কি? আর তো কিছু না, আর তো কিছু না। আর তো আপনার শুধু পুকুরে শ্যাওলা করতে হবে। শ্যাওলা কিভাবে করবেন? একটু গোবর দিবেন, একটু খোল দিবেন। কয় টাকার খোল লাগবে? ৳১০০, ৳২০০, ৳৩০০। আপনার বছরে হয়তো ৳১০,০০০ আপনি খরচ করলেন। ৳১০,০০০ খরচ করলেন। আর ১ কাঠার একটা পুকুরে আপনি ১,০০০ মুক্তা করতে পারবেন। ১,০০০ মুক্তা যদি করতে পারেন, তাহলে ১০ মাস পরে আপনি ১,০০০ ঝিনুক চাষ করতে পারবেন। ১,০০০ ঝিনুক চাষ করলে প্রতি ১০ মাসে আপনি প্রত্যেকটায় ২ টা করে ২,০০০ মুক্তা পাবেন। হিসাব করে দেখেন আপনি কত টাকা পাবেন? কত লক্ষ টাকা পাবেন। ১০ মাসে আপনি মুক্তা থেকে কত লক্ষ টাকা পাবেন। আপনি হিসাব করে দেখেন। আসুন, আসুন আমরা কৃষিতে ঝাঁপিয়ে পড়ি। আসুন, আসুন আমরা দেশে খাদ্য উৎপাদন করি। অত্যন্ত সহজ কাজ। আর বাঙালি তো এটা জানে। বাঙালি তো আজন্ম এটা করেছে। বাঙালি তো এটা জানে। প্রিয় দেশবাসী, পিছিয়ে থাকবেন না। আগায়ে আসুন। দয়া করে আগে আসুন। আমি আমার অনুরোধটা আবার করি। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবেন। কানেক্টেড হবেন, ফলো করবেন। আমার একটাই অনুরোধ। আপনাদের কাছে আমি কিছু চাই না। আমি আমার আমেরিকার বড় আরামের জীবন ফেলে বাংলাদেশে চলে আসতেছি আপনাদের সাথে কাজ করার জন্য। শুনুন, আমি ১৯৭১ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন বাংলার ডাকে, মায়ের ডাকে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে ভারতে গিয়েছিলাম। ভারতে ট্রেনিং নিয়েছিলাম। আমি মুক্তিযুদ্ধ করেছি। আমরা মুক্তিযোদ্ধারা আপনাদের সবাইকে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। আজ আবার ৭৭ বছর বয়সে সেই ১৭-১৮ বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আজকে ৭৭ বছর বয়সে আমেরিকার আরামের জীবন ফেলে আমি আপনাদের কাছে চলে আসতেছি। আমরা একসঙ্গে কৃষি করব। আমরা একসঙ্গে মুক্তা চাষ করব। আমরা মুক্তা বিদেশে রপ্তানি করে কোটি, কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করব। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আগায়ে আসুন। আমি ভিডিও আর লম্বা করব না। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।